আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে গ্লোবাল এন্ড লোকাল স্কোপ ভেরিয়েবল। তাহলে আমরা এবার একটু লোকাল ভেরিয়েবল স্কোপ এখানে আলোচনা করেছিলাম। আমরা আরেকটা ফাইল নেই, লোকাল স্কোপ ডট পিএইচপি, লোকাল স্কোপ ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। ওকে, এবার আমরা আবার পিএইচপি শুরু লেখার জন্য পয়েন্ট আউট করে দিলাম। ওকে ফাইন। এরপরে আমরা লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটা পিআর পারসন আন্ডারস্কোর নেম, পারসন নেম ইকুয়াল লিখলাম যে কি হাদি জামান। ফাইন ফাইন PERSON পারসন FB ইকুয়াল লিখলাম হচ্ছে যে FB অবলিক হাদি জামান। ওকে, ইনফরমেশন। এখন এইটাকে কি স্কোপ বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল স্কোপ। কি বলা হয় হচ্ছে গ্লোবাল স্কোপ, গ্লোবাল ভেরিয়েবল। এর টোটাল এই যে পেজটা থাকবে লোকাল স্কোপ ভেরিয়েবল, এই ভেরিয়েবলের সব জায়গায় সে ইউজ হইতে পারবে। এটা হচ্ছে কি গ্লোবাল স্কোপ। কি এটা কি গ্লোবাল স্কোপ। ফাইন। তাহলে আদি ভাই আপনি বলছেন যে দেখাবেন হচ্ছে যে লোকাল স্কোপ দেখাতে হলে আমাকে যেটা করতে হবে, একটা ফাংশন রেডি করতে হবে, ফাংশন। ওকে, PRSON পারসন অ্যাড্রেস। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। লিখে ফেললাম পারসন অ্যাড্রেস। এইখানে আমি চাচ্ছি যে এই যে পারসন নেমটা এটাকে শো করতে। তার আগে আমি একটু দেখে নেই চাই যে এই পারসন নেমটা আমার শো হয় কিনা। পারসন নেম, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে ওকে, দেখে একটু আমরা একটু আউটপুট দেখার চেষ্টা করি। আউটপুট দেখি, পেজে আসলাম। দেখেন কিন্তু আমি পিএইচপি লার্ন এবং সেই পেজের নামটা দিয়ে রান করতেছি। ওকে, ফাঁকা, কিছু আসছে কিছু আসছে না। কেন আসে না? আমি এখানে ইকোটা ব্যবহার করি নাই। ওকে ওকে, এবারে আমরা এটাকে ইকো দিলাম। দেখেন হাদি জামান শো করছে। ও ভেরি নাইস। এখন আমরা এটাকে কমেন্ট আউট করে রাখলাম এন্ড এখন একটা ফাংশন লিখি, ফাংশন গেট অ্যাড্রেস। ওকে ওকে ওকে, আমি চাচ্ছি যে এই পারসন নেমটাকে এইখানে শো করতে, চলুন তাহলে শুরু করি। ইকো পিআর পারসন নেম একটা চমৎকার ইরোর আমাদেরকে জেনারেট করবে। দেখি জেনারেট করে কি না। রিলোড এন্ড একটা ফাঁকা। আচ্ছা, এবারে ফাংশনটাকে কল করে নেই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার দেখি কি অবস্থা। সুন্দর একটা এরর, আনডিফাইন্ড ভেরিয়েবল। আই বেটা, কিসের আনডিফাইন্ড? এই তো ডিফাইন করা আছে, বাট এইখানে সে চিনতে পারতেছে না। ওকে ওকে, এখন তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আমাদেরকে এই ফাংশনের ভিতরে আমরা যদি এই এইটাকে কাট করে এখানে নিয়ে আসি, তাহলেই এটা এখন শো করবে। তার মানে এটা হচ্ছে লোকাল, এর একটা গন্ডি আছে, এর একটা এরিয়া আছে। এই এরিয়ার ভিতরেই সে শুধুমাত্র কি করতে পারে? শো করতে পারে। তাহলে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোকে আমরা বলবো লোকাল ভেরিয়েবল। একটা নির্দিষ্ট সীমার ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে বা ফাংশনের বডির ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোকে আমরা বলবো আমরা বলবো লোকাল ভেরিয়েবল। তাহলে ভাই গ্লোবাল ভেরিয়েবলটা আসলে কিভাবে আমরা এখন ডিক্লেয়ার করতে পারি? এর পার্টে আমরা এবার দেখার চেষ্টা করব গ্লোবাল ভেরিয়েবল কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। মানে এই যে গ্লোবাল ভেরিয়েবল, এটা তো আমরা ডিক্লেয়ার করা শিখছি না? আমরা যদি এটাকে একটা কমেন্ট আউট করে উঠাই দেই, তাহলে এখানে দেখতে পাবো এটা শো করতেছে
এটা শো করবে। তাহলে এটাকে আমরা কাট করে নিয়ে যাই, কাট করে এখানে রাখি, ফাইন। এটাকে আমরা অফ করে দেই, ওকে ওকে, শো করতেছে, ফাইন, গ্লোবাল। এখন আমার প্রশ্ন জাগতে পারে যে ভাই আমাদের তো এই উপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু সেই গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের ভিতর ডিক্লেয়ার করা লাগতে পারে। আমরা একটা বোকা হয়ে যাব না যে সে আমাদেরকে এখানেও ভেরিয়েবল এইখানে ডিক্লেয়ার করার জন্য এখানে করতে হচ্ছে, এই নামটা কিন্তু আরো এক জায়গায় দরকার হতে পারে, আর একটা ফাংশনে দরকার হতে পারে সেম ভেরিয়েবলটা। তখন আমরা কি করব, যেমন অ্যাড্রেস, সে আমরা যদি আমাদের এই একই সে ফাংশন গেট অ্যাডমিশন, ওকে, অ্যাডমিশন বা গেট এমপ্লয় এমপ্লয় ইনফরমেশন, সেখানেও কিন্তু আমাদের পার্সন নেমটা লাগবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আবার এটাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, কিন্তু সেম জিনিস কিন্তু আর থাকতেছে না, এই যে প্রবলেমটা আমি চাচ্ছি যে এইখানে গ্লোবালি ডিক্লেয়ার করব এবং সেই ভেরিয়েবলগুলো আমরা আমাদের প্রয়োজনে যে কোনো ফাংশনের ভিতর জন্য আমরা ব্যবহার করতে পারি। সেই জিনিসটা আমরা করব হচ্ছে আরেকটা মেকানিজমের মাধ্যমে। তাহলে ইতিমধ্যে আমরা জানলাম যে ভেরিয়েবল হচ্ছে যে তিনটা ভিতর দুইটা অলরেডি জানলাম। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল স্কোপ, আর এই ফাংশনের ভিতর যিনি থাকেন, শুধুমাত্র ফাংশনের ভিতরেই যিনি থাকেন, উনি বের হতে পারেন না, তিনি হচ্ছে লোকাল। ওকে, তাহলে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের হালকা পার্থক্য জানলাম ইনশাআল্লাহ এবং বুঝলাম। নেক্সট পার্টে আমরা এই গ্লোবাল ভেরিয়েবল কিভাবে আমরা ফাংশনের ভিতরেই ডিক্লেয়ার করতে পারি সেই বিষয়টা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই এটুকু প্র্যাকটিস করে রাখেন এবং আপনার মতন করে বিভিন্ন টাইপ দিয়ে প্র্যাকটিস করেন। নেক্সট পার্টে আমরা গ্লোবাল ভেরিয়েবলটা কিভাবে ফাংশনের ভিতরে ইউজ করতে হয় সেই বিষয়টা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।